বনপুর গ্রাম জঙ্গলের পাশে অবস্থিত একটা সবুজ গ্রাম ছিল। ওখানকার লোক জঙ্গল থেকে পাওয়া ফল, ফুল আর জড়িবুটি অন্য গ্রামে গিয়ে সেটা বিক্রি করে নিজের জীবন নির্বাহ করত। ফল নিয়ে নাও, তাজা তাজা ফল নিয়ে নাও। আরে শোনো, এই আনারটা কত দামে দিচ্ছ? দিদি 50 টাকা 1 কিলো। সোজা জঙ্গল থেকে নিয়ে এসেছি। আমাদের জঙ্গল আমাদের জীবনদাতা। বনপুর থেকে নাকি তুমি? হ্যাঁ দিদি। তোমরা তো সত্যি ভাগ্যবতী যে এত বড় জঙ্গলে কৃপা আছে তোমাদের উপর। হ্যাঁ দিদি, তা তো বটে। একটা কাজ করো, 20 টাকার এই কুলো দিয়ে দাও। কিন্তু গ্রামের ব্যবসায়ী ধনসুখলাল একজন লোভী ব্যক্তি ছিল। জঙ্গলের গাছ কেটে কাঠ বিক্রি করে ব্যবসা করত আর খুব টাকা রোজগার করত। কি এত কম? আরে এত কম দিয়ে তুমি 50 কেজি কাঠ নিয়ে যাবে? ধনসুখলাল বাবু, এইবারে দিয়ে দিন না, পরের বারে পয়সা দেব। আমি আপনার পুরনো গ্রাহক। আরে তোমার কি মাথা খারাপ নাকি? এখানে আমি ব্যবসা করতে বসেছি, সমাজসেবা করতে নয়। পয়সা থাকলে তবে নিয়ে যাও, নইলে এখান থেকে বিদায় হও। ধনসুখলালের গাছ কাটাতে জঙ্গলের গাছ কমতে শুরু করলো। একদিন নীলিমা নিজের বাড়ি থেকে সোজাসুজি জঙ্গলের দিকে গেল, কিন্তু সামনের দৃশ্য দেখে ওর চোখ অবাক হয়ে গেল। এটা কি? জঙ্গল হাওয়ায় কি করে উঠছে? আরে ভগবান, এটা কি করে হলো? আমার এক্ষুনি গিয়ে গ্রামবাসীদের সব বলতে হবে। গ্রামের জঙ্গল হাওয়ায় উড়তে দেখে নীলিমা দৌড়ে গিয়ে পুরো গ্রামকে সেই কথা বলল। ওর কথা শুনে যুবা প্রধান অজয় বলল, এটা বেশ অদ্ভুত ঘটনা দেখছি যে জঙ্গল হাওয়ায় উড়ছে। আমার তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভূতের চক্কর হবে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আমাদের জঙ্গলের উপরে কালো জাদু করেছে। আরে যদি এভাবে জঙ্গল হাওয়ায় ওড়ে, আমরা কিভাবে নিজেদের জীবন নির্বাহ করব? কিভাবে ফল বার করে আর তাদের বিক্রি করব? গ্রামবাসীরা তো মরেই যাবে। অজয় মাঝখানে থামিয়ে বলল, নীলিমা দিদি, আপনি চুপচাপ থাকুন তো। সেরকম কিচ্ছু নয়। আসল ব্যাপারটা কি সেটা তো আমরা ওখানে গিয়ে জানতে পারবো। না বাবা না, ওখানে আমরা যাবো না, আমার খুব ভয় করে। সব গ্রামবাসীরা উড়ন্ত জঙ্গলে যাওয়াতে মানা করে দিল, কিন্তু অজয় একজন সাহসী আর শিক্ষিত ছেলে ছিল যে কিনা ভূত প্রেতের মতো জিনিসে বিশ্বাস করত না। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখি যে আসল ব্যাপারটা ঠিক কি। আরে কিন্তু যাবে কি করে? জঙ্গল তো হাওয়ায় উঠছে। কিছু না কিছু করতেই হবে। অজয় আর গ্রামবাসীরা একটা বড় সিঁড়ি বানালো, যেটা মাটি থেকে জঙ্গল অবধি টেকালো। অজয় উপরে উঠে জঙ্গলে পৌঁছালো, তো হাওয়ায় জোরে চলছিল। আরে আজকে জঙ্গলটা অন্যরকম লাগছে, এত জোরে হাওয়া দিচ্ছে। অজয় কিছু পদক্ষেপ এগোলো, তখন ও একটা আওয়াজ শুনতে পেল। আরে বাবা, তোমার নাম অজয় তাই না? আগে মা, আমি বনপুর গ্রামের প্রধান। হ্যাঁ, বনপুর গ্রামের লোকের জন্য তুমি অনেক কিছু করেছো। আগে মা, শুধু নিজের কাজ করছি। বনপুর গ্রামের লোকজন তো এই জঙ্গলটাকে খুব ভালোবাসে, তাই না? এই গ্রামের লোকজনের তো এখানেই সাহারা চলে। কিন্তু মা, তুমি এখানে একা কি করছো? শুধু বাবা বুঝে নাও যে এই জঙ্গল এখন আমার, আর আমি এই জঙ্গলের। আমার পরিবারের মানুষ এই পৃথিবীতে আর নেই। এই বয়সে কাজ কিভাবে করব? এই জঙ্গলেই থাকতে শুরু করলাম। এখানেই খাবার পেয়ে যাই, এখানেই পাশে আমার কুটির আছে, ওখানেই থাকি। কিন্তু তোমাদের এই গ্রামের ধনসুখলাল, যে কিনা কাঠের ব্যবসা করে, ও তো এই জঙ্গলকে নষ্ট করে দিচ্ছে। সে তো বটেই মা, নিজের গাছের ব্যবসার জন্য ও তো গাছ কেটেই চলেছে, কিন্তু নতুন গাছ লাগাচ্ছেই না। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই জঙ্গলটা একদিন শেষ হয়ে যাবে। আমি অনেকবার বুঝিয়েওছি ওকে। প্রকৃতির সব সামঞ্জস্য নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন মা, জঙ্গল শেষ হলে পরে তো গ্রামের লোকজন বাঁচবে না। তোমাদের ওই ধনসুখলালকে আটকানো উচিত, নইলে এই জঙ্গল এইভাবেই হাওয়ায় উড়তে থাকবে আর গ্রামবাসীরা জঙ্গল ছাড়া ছটপট করতে থাকবে। মা,
গ্রামের প্রধান হিসেবে আমি এই সমস্যার সমাধান অবশ্যই করব, কিন্তু আপনি আমার সাথে চলুন মা, আমাদের গ্রামে আপনাকে দেখে নেবে। না বাবা, তুমি যাও, শুধু আমার জন্য এইটুকু করো যে ওই ধনসুখ লালকে গিয়ে বোঝাও, না হলে এই জায়গা শেষ হয়ে যাবে। অজয় যখন গ্রামবাসীদের এই কথা বলল, তো গ্রামবাসীরা সোজা ধনসুখ লালের ঘরে পৌঁছালো, কিন্তু ধনসুখ লাল মানা করে বলল, আরে আমি আমার ব্যবসা যদি বন্ধ করে দিই তাহলে পয়সা রোজগার করব কি করে? আমি কি ভিখারি হয়ে যাব নাকি? আরে ভাই, ব্যবসা বন্ধ করতে কে বলছে তোমাকে? আমরা শুধু এইটুকু বলতে চাইছি যে তুমি গাছ কাটা একটু কম করে দাও, আর সাথে অন্য কোনো কাজ শুরু করে দাও, আর যত গাছ তুমি কাটবে তার দ্বিগুণ গাছ জঙ্গলে লাগিয়ে দিন আপনি। দেখুন ধনসুখ লাল বাবু, আপনি যদি এমনটা না করেন তাহলে গ্রাম বাঁচবে না, তাই না? আপনি ব্যাপারটা বুঝুন। নতুন কাজ শুরু করাতে আমি আপনাকে সঙ্গ দেব। আমরা জঙ্গলে যে জড়িবুটি আর কন্দমূল রয়েছে সেগুলো বাজারে বিক্রি করে ভালো পয়সা রোজগার করতে পারি, তাই না? এই জড়িবুটি আর কন্দমূল দিয়ে ওষুধ তৈরি হবে, এতে ভালো পয়সাও পাওয়া যাবে। অজয়ের বোঝানোর পরে ধনসুখ লাল এই ব্যাপারটা বুঝলো, তো ধনসুখ লাল এর জন্য তৈরি হলো। যখন অজয় আবার জঙ্গলে গেল, তখন ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। এটা জেনে খুশি হলাম যে ধনসুখ লাল গাছ কম কেটে নতুন চারা লাগাবে। আমার মনে হয় এখন জঙ্গলের আগের মতো হতে কোনো সমস্যা হবে না। অন্যদিন জঙ্গল যখন আবার আগের মতন হলো, তো গ্রামের লোকেরা জঙ্গলে একাঠা হলো। আরে ধনসুখ লাল, জঙ্গলটা একেবারে দারুণ হয়েছে। আপনি আর অজয় মিলে এখন কাজ করতে পারেন। আরে হ্যাঁ, এরা তো নিজের কাজ করবে, কিন্তু আমাদেরকেও তো আবার নিজের কাজ করতে হবে। দুদিন হলো এক কানা করিও রোজগার করিনি। আরে নীলিমা দিদি, আপনি কেন এত চিন্তা করছেন? এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? ধনসুখ লাল আর অজয় একসাথে মিলে জঙ্গলের ওষুধ, জড়িবুটি আর কন্দমূল শহরে একটা ওষুধের কোম্পানিতে বিক্রি করত। টাকা দিতে দিতে অজয় বলল, ধনসুখ লাল, আমি বলেছিলাম না আপনার বিশাল লাভ হবে। হ্যাঁ ভাই, একবার দেখো না, এই কাজটা এত ভালো হচ্ছে যে আমি কখন ভাবিনি, জানো তো। ধনসুখ লাল, জঙ্গলকে সবসময় সম্মান করো। আপনি একটা কাজ করুন, এই যে কাঠের ব্যবসা রয়েছে না, এটাকেও বন্ধ করে দিন। যত আমরা জঙ্গলকে রক্ষা করব তত জঙ্গল আমাদেরকে বাঁচাবে, তাই না? তা একবার ঠিকই বলেছো তুমি। ধনসুখ লালের বিশেষ লোক ভীমা কন্দমূলের জন্য মাটি খুঁড়ছিল, তো ও একটা হাড়ি পেল যার মধ্যে খাজানা ছিল। ভীমা হাড়ি নিয়ে ধনসুখ লাল আর অজয়ের কাছে এলো। যখন ওরা দুজনে বট গাছের নিচে কথা বলছিল, মালিক, মালিক, এই দেখুন এটা কি, আমরা গুপ্তধন পেয়েছি যখন খুঁজছিলাম তখন। আরে বাহ, এত সোনা আর চাঁদির উপর, আমি এগুলো বিক্রি করে বড় লোক হয়ে যাবো। ধনসুখ লাল, আপনি এটা কিরকম কথা বলছেন? এই ধন আমরা জঙ্গল থেকে পেয়েছি, এর উপরে কারোর কোনো একাত্ম অধিকার নেই। আমরা জঙ্গলে আরো বেশি গাছ লাগাবো, তাহলে গ্রামের রাস্তা, সরকারি স্কুল আর জল এসব কিছুর ব্যবস্থা করব, তাই না? মানে তুমি এগুলো নিজের বাড়ি নিয়ে গিয়ে এগুলো দিয়ে কিছু গুপ্তধন নিজের কাছে বের করে নেবে, তাই তো? ধনসুখ লাল বাবু, এটা না ধন আমার বাড়িতে যাবে না কিনা আপনার, এটা জঙ্গলের আমানত, এটাকে এখানেই থাকতে দি না। অজয়ের কথা শুনে লোভী ধনসুখ লাল তখন তো চুপ থাকলো, কিন্তু নিজের বাড়ি আসার পর ভীমাকে বলল, ভীমা, ওই কলসির মধ্যে থাকা গুপ্তধনের চিন্তাধারা এখন আমার মনের মধ্যে ঘুরে ঘুরে করছে, জানো তো? কি যে করব। আরে কি আর করবেন মালিক, আজকে রাত্রি গিয়ে কলসিটাকে চুরি করে দেব, আর বলে দেবো যে চোর চুরি করেছে। কার সাহস হবে যে আপনার দিকে আঙুল দেখাবে, তাই না? ওই কলসিটাকে আমি নিয়ে নেব, আজকেই ওই কলসিটা আমি নিজের কবজায় করে নেব। চাঁদনির রাতে জঙ্গলে কিছু আওয়াজ হলো। ধনসুখ লাল হাড়ির কাছে এসে হাড়িতে হাত দিল, তো একটা সাপ ধনসুখ লালকে ছোবল মারল। ধনসুখ লালের চিৎকার পুরো জঙ্গলে শান্তি ভঙ্গ হলো। জঙ্গল আবার সে আগের মতো হাওয়ায় উঠতে লাগলো। এটা দেখে অজয় যখন জঙ্গলে এলো, ওর সামনে সে বৃদ্ধ মহিলা ছিল। ধনসুখ লাল মৃত অবস্থায় পড়েছিল, ওর মুখ থেকে ঝাঁক বেরোচ্ছিল।
এটা কি হলো? ধনসুখলালের আবার কি হলো? ও মারা গেছে। ও এই ঘর আর খাজানা চুরি করার চেষ্টা করেছে, তাই সাপ ওকে ছোবল মেরেছে। ধনসুখলাল নিজের লোভের কাছে জিততে পারলো না, নিজের লোভের কারণে ওর এই অবস্থা হলো। কিন্তু মা, আপনি এটা কি করে জানলেন? এটা বলতেই ওই বৃদ্ধ মহিলা নিজের আসল রূপে চলে এলো। অজয়, আমি বন দেবী। আমি এই জঙ্গলকে রক্ষা করি। আমি এই জঙ্গলকে উড়িয়ে গ্রাম থেকে দূরে করেছি। ধনসুখলালের মতো লোকের জন্য আজ জঙ্গল বিপদে আছে। তোমার সাথে যেদিন দেখা হলো তো মনে হলো তোমার মতন ভালো মানুষ নিশ্চয়ই এই জঙ্গলকে রক্ষা করবে, কিন্তু ধনসুখলালের মতন লোভী মানুষ এই কার্যতে বাধা ছিল, কিন্তু ওকে মরতেই হতো। বনদেবীর কথা শুনে অজয় ধনসুখলালের ভুল বুঝতে পারল, কিন্তু ও একজন ভালো মানুষ ছিল। হে দেবী মা, আমি মেনে নিচ্ছি যে ধনসুখলাল একজন লোভী ব্যবসায়ী, আর সে ভুলও করেছ। কিন্তু দেবী মা, ওর বাচ্চাদের কি ক্ষতি বলুন তো আপনি? এছাড়া ওর কি হবে? আপনি দয়া করে ওকে আবার জীবিত করে তুলুন। আমি কথা দিচ্ছি, এ আর কখনো এই জঙ্গল থেকে কিচ্ছু নেবে না। এ যদি আবার কখনো এটা করতে রাজি না হয়, তাহলে গ্রামের সাহায্যে আমি একে গ্রাম থেকে বাইরে বের করে দেব। আপনি একে আবার জীবিত করে দিন। বাহ অজয়, তুমি শুধু একজন ভালো প্রধানই না, বরঞ্চ একজন ভালো মানুষও। আমি ওকে এক্ষুনি জীবন্ত করছি, কিন্তু তুমি ওকে বুঝিয়ে দিও যেন জঙ্গলের মধ্যে কাটাকাটি না করে। আগে আমি এমনটাই করব। বনদেবীর হাত থেকে বেরোনো প্রকাশের কিরণে ধনসুখলাল আবার জীবন্ত হয়ে গেল। দেবী অদৃশ্য হয়ে গেল আর জঙ্গল আগের মতো হয়ে গেল। অজয় ওকে সব কথা খুলে বলল, কিন্তু ওর চোখে তখন অনুশোচনার জল ছিল। আমায় ক্ষমা করে দাও, আমি আমার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। পয়সা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, জানো তো। কিন্তু এখন আমি আমার ভুল পুরো বুঝতে পেরেছি। অজয়, আমি আজ থেকে জঙ্গলের কাটার গাছ সব বন্ধ করে দেব আর জঙ্গলের ভালোর জন্য কাজ করব। ধনসুখলাল, এমনটাই করতে হবে, কিন্তু তবেই তো আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো জগৎ ফিরিয়ে দিতে পারবো। আমাদের লোভ ছেড়ে দিয়ে আমাদের মনুষ্যত্বের জন্য বাঁচতে হবে।